আজ হুগলি জেলার চুঁচুড়ার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল সিনার্জি অ্যান্ড বিজনেস ফ্যাসিলিটেশন কনক্লেভ। হুগলি জেলা প্রশাসন ও ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ দপ্তরের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এই কনক্লেভের মূল উদ্দেশ্য ছিল উদ্যোক্তা, সরকারি সংস্থা, ব্যাংক এবং পরিষেবা সংস্থাগুলির সঙ্গে একান্ত আলোচনা, সমস্যা সমাধান এবং ব্যবসা প্রসারে সহায়তা প্রদান। মন্ত্রী বেচারাম মান্না বলেন, এই উদ্যোগের সার্বিক সাফল্য কামনা করছি এবং আশা করি এই ধরনের কর্মসূচি রাজ্যের শিল্পোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, মন্ত্রী বঙ্কিম হাজরা, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, মন্ত্রী দিলীপ মণ্ডল, রঞ্জনধারা সভাধিপতি হুগলি জেলা পরিষদ, ডিএম হুগলি, সিপি চন্দননগর সহ বিশিষ্ট। সিনার্জি তার অন্যতম একটি ছোট শিল্পের মাঝারি শিল্পকে গুরুত্ব দেওয়া। তার কারণ আমরা বৃহৎ শিল্পে আমরা দেখেছি 1 কোটি টাকা বিনিয়োগ করলে সেখানে 4 জন মাত্র শ্রমিক ইনভলভ হতে পারে, কিন্তু ক্ষুদ্র শিল্পে, মাঝারি শিল্পে সেখানে দেখা যাচ্ছে যে লেবারের সংখ্যা অনেকটাই বেশি। সেজন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বৃহৎ শিল্পের সাথে সাথে ক্ষুদ্র মাঝারি শিল্পের ওপর জোর দিয়েছেন। একদিকে কর্মসংস্থানের লক্ষ্যে, আর একদিকে এ রাজ্যের আর্থিক ব্যবস্থাটাকে আরো শক্তিশালী করার জন্য। তাই আপনাদের এই ক্ষুদ্র মাঝারি শিল্পে করতে গিয়ে অনেক রকমের প্রবলেম থাকে। সেই প্রবলেমগুলো কিভাবে সমাধান করা যায়, আপনারা জানেন যে পারমিশনের ক্ষেত্রে সিঙ্গেল উইন্ডো সিস্টেম, বিভিন্ন দিক দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য এবং পারস্পরিক আদান প্রদান, আপনাদের অসুবিধাটা কোথায়, সেই অসুবিধাটা কিভাবে সমাধান করা যায়, এই বিষয়ে আলাপ আলোচনার মধ্য দিয়েই আজকে এই সিনার্জিতে উঠে আসবে। এবং আগামী দিন আমাদের স্থির বিশ্বাস যে আমাদের যে 3টি কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, এই 3টি জেলা অন্তত আরো বেশি ক্ষুদ্র মাঝারি শিল্পে আরো বেশি শক্তিশালী হবে। আমাদের তথ্য যেটা বলছে যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ক্ষুদ্র মাঝারি শিল্পের একটা বিকাশ ভালো হয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে। হুগলি জেলাতেও আমাদের অনেকটাই ডেভেলপমেন্ট করতে পেরেছি এবং আপনারা দেখেছেন যে ক্ষুদ্র মাঝারি শিল্প, বিশেষ করে আমাদের দিল্লি রোড, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, অহল্যাবাই রোড, তারকেশ্বর রোড এবং 23 নম্বর রোড যেটা দুনিয়াখালী রোড, এই যে রোডগুলো রয়েছে, এই রোডগুলোর পাশে বহু ক্ষুদ্র মাঝারি শিল্প এসেছে এবং আরও এই শিল্প আসুক। এই আরও শিল্প আসার জন্য যে যে অসুবিধাগুলো হচ্ছে, সেই অসুবিধাগুলো সমাধান করার মূল লক্ষ্যেই হচ্ছে এই সিনার্জি প্রোগ্রাম। অন্তত সহজেই যাতে পারমিশন থেকে জমির চরিত্র বদল, বিদ্যুৎ, রাস্তা, পানীয় জল, ফায়ার, দূষণ সব কিছুই বিষয় নিয়ে যাতে দ্রুত সমাধান করা যায়, সেটাই তাদের মুখ থেকে শোনার জন্যই আজকে এই ব্যবস্থা। সিনার্জিতে এই প্রথম কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা সিঙ্গুরের জেলায় এসে উপস্থিত হলো। সিঙ্গুরে কিছু হয়নি। দেখুন, এটা আপনি যেটা বলছেন নিশ্চয়ই চশমা পড়েছেন, চশমা একটু পাল্টাবার ব্যবস্থা করতে হবে। একটু সিঙ্গুরে ঘুরে দেখবেন, দেখবেন অনেক কিছু হয়েছে। হ্যাঁ, বলছি মন্ত্রী বলল 200 একর জমি এমএসএমই প্রকল্পের জন্য নেওয়া হয়েছে গোটা জেলাতে। তাহলে নতুন যে শিল্প আমাদের বলেছিল সিঙ্গুরে করাবে, সেই সিঙ্গুরে কতটা জমি নেওয়া হবে? সিঙ্গুরে ওখানে 27 বিঘে জমি নেওয়া হয়েছে।